চলচ্চিত্র জগতের জনপ্রিয় নাম অপু বিশ্বাস। পর্দায় তার পদাচরণ হলেও রাজনীতির মাঠে নামার ঝোঁক তার নতুন নয়। ক্ষমতাচ্যুত হাসিনার সময়ে ছিলেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ, তবে এবার সেই রূপ পাল্টে কুষ্টিয়ার খোকসায় বিএনপির ব্যানারে ধরা দিলেন অপু বিশ্বাস। রাজনীতির মঞ্চে তারকা মুখ নতুন কিছু নয়, কিন্তু দল বদল বা অবস্থান পরিবর্তন সবসময় আলোচনার জন্ম দেয়। খোকসায় বিএনপির আয়োজিত অনুষ্ঠানে মুখ্য ভূমিকায় উপস্থিত হন অপু। ফলে প্রশ্ন উঠছে, তবে কি রাজনীতির পালা বদলে নতুন গল্প লিখছেন তিনি? বৃহস্পতিবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রা, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হন ঢাকাই সিনেমার জনপ্রিয় মুখ অপু বিশ্বাস। স্থানীয় জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে অপুর সঙ্গে ছিলেন চিত্রনায়ক নীরব হোসেন। জানা যায়, তাদের আগমনের খবরে ভিড় জমে যায় হাজারো দর্শনার্থীর। অপু বিশ্বাস আয়োজক রিপন হোসেনকে ধন্যবাদ জানিয়ে বলেন, রিপন ভাই আপনাদের সেবা করতে চান, আপনারা যেন তাকে সেই সুযোগ দেন। রিপন ভাই আপনাদেরকে সেবা করতে চায়, আমি চাইবো সেই সেবার সুযোগ আপনারাই করিয়ে দিবেন, কারণ যে মানুষটা আপনাদের চাওয়া পাওয়া ভালোবাসা আপনাদের কাছে এনে দিতে চায়, আমি মনে করি তার থেকে ভালো মানুষ, বড় মনের মানুষ আর থাকে না। অন্যদিকে আওয়ামী লীগ সরকারের সময় অপু বিশ্বাস আওয়ামী লীগের হয়ে নির্বাচনী প্রচারে নিয়মিত অংশ নিতেন। এমনকি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার দৌড়েও 2 বার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তিনি ছিলেন আলোচনায়। তাই খোকসায় বিএনপির অনুষ্ঠানে তার এমন সরব উপস্থিতি ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। বিশেষ করে তিনি যখন নিজেই একজন রাজনৈতিক নেতার জন্য জনসমর্থন আহ্বান করছেন, তখন প্রশ্ন উঠছে, কেবল অতিথি নাকি সামনে তার রাজনৈতিক পরিচয়ও বদলাতে চলেছে।